অব্দি মনে করেন এই বর্তমান সমাজে নারীরা কত কর্ম করে, ফাটা পায়ে তেল মাখানো, সরু চালের ভাত খাওয়ানো, নাকি বলছেন? হ্যাঁ, আইরে কাঁচা তেল, কাজল, ভাজা, পোড়া, সেদ্ধ, কত কি, নাকি বলছেন? তাই না? তাহলে এইটাই তো নারীদের হচ্ছে কর্তব্য, জ্ঞান, কর্ম, ধর্ম, নাকি বলছেন? এইটুকু সংসারের মাঝে। এবার শাস্ত্রের মাঝে আমার কাছে আর এক কথা জিজ্ঞাসা করিল, আমার কাছে আর এক কথা জিজ্ঞাসা করিল, বলে তোমার নাম নাকি বাবা নারী ওরে হলো গো নারী ওরে ভালো, নারী মানে পারি না এই সমাজের মাঝে তুমি বলে জানা নারী কথা আজ আমার কাছে। নারী নারী বাঁকুড়ার ভাষা আছে দেখবেন, যেমন আপনাদের একটা বীরভূম, বীরভূমের ভাষা একটা আলাদা নাকি, আর বর্ধমানের ভাষা একটা আলাদা, নদিয়ার ভাষা একটা আলাদা, মুর্শিদাবাদের ভাষা একটা আলাদা, নাকি বলছেন? ওই মুর্শিদাবাদের কালকে যেখানে গান ছিল, নলহাটি একটুখানি পেরিয়ে আরো 17-18 কিলোমিটার, প্রায় 22-23 কিলোমিটার, ওখানে সুতোকে বলে সুতে, সুতে নেবেন গো সুতে। ঝাঁটার বাড়ি তো মারবি, বুঝতে পারছেন, যদি নাকে বুঝতে পারবেন নাকি। তাহলে নারী মানে পারি না, কোন কাজটাই আমি পারি না, হাই ও গো আমার প্রাণের স্বামী তোমার কাছে পাগলা রে, ওরে পাগলা রে। এই দেখো বাঁকুড়ার ভাষা আছে, বলে বাবা একটু দোকান যাবো, বলে আমি দোকান যাইতে নারী, বলে জল আনতো, বলে জল আনতে নারী। তাহলে আপনারা যারা তত্ত্বের লোক বা তথ্যর লোক একটু বুঝবেন, নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দের কারো শত্রু না। আর এরা হচ্ছে নর, কিছু মনে করেন না বাবা, এই পুরো সমাজ হচ্ছে নর। তাহলে এরা যদি না নড়তো আমরা কখনো নারী হইতাম না, আমরা কখনো নারী হতাম না, তুমি শোনো কথাই আজ শোনো, আমরা কখনো নারী হতাম না। এই একটা কথা গেল। আর একটা উত্তর শুনে নাও, দেখবেন আমি সব কিছু দিতে পারি, কিছু মনে করেন না। এই দেখুন আমি শিবরাত্রিতে গান আছে 5 দিন, 3 দিন হয়ে গেল, এখন 2 দিন আছে। তা আমার গ্রামে ধরুন বিয়ে হয়েছে, আমার একটা মামার মেয়ে আছে, আমার নাম অম্বিকা, তার নাম মিখা। তা আমাকে বলছে দিদি তুই তো গান করে করে সোনার হার করিয়েছিস, সোনার তা তো করিয়েছি, শিবরাত্রিতে জল ঢালতে যাবো এই গ্রামেই তো, তা সোনার হারটা দে, আমি নিয়ে যা। বলে কাতান বেনারসিটা দে, নিয়ে যা। এবার দিলাম, বলে 500 টাকা দে, মেলা বসেছে ফুচকা টুচকা খাবো, দিলাম। আচ্ছা আপনারা বিবেক করে বলুন তো দাদা, আপনার ভালো অন্যায় আপনার ভালো? যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবাকে 10 দিন ধার দে, কি বলছেন? কিছু মনে করেন না। তাহলে যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবাকে 10 দিন ধার দে, আমি সব কিছু দিতে পারবো, কিন্তু নারী হয়ে আর একটা নারীর হাতে এ খেপাই হোক আর গাঁজালে হোক আর মাতালি হোক আর চরিত্রহীন হোক, বুঝতে পারছে, চরিত্র খুব ভালো, আমি এই ভদ্রলোককে আমার বোনের হাতে দিতে পারবো না, হাতে দিতে পারবো না, আমি এই কথা কখনো মেনে নেব হাতে দিতে পারবো না। যে নারী হইয়া আর একটা নারীর হাতে নিজের স্বামীকে দিতে নারী, নাকি বলছেন? মেয়ে ছেলের সব কিছু দিতে পারবে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারবে? দেয়, চুল ছাড়াছাড়ি মারামারি লেগে যাবে। কিন্তু এই ভদ্রলোক তো বুঝছেন না, বুঝতে পারছেন, এ তোলার 8 পৌড়ো চাই, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আপনারা ভালো, আপনাদের কোনো মানে কি বলবো, কোনোটুকু এতটুকু বলতে নেই, আপনারা খুব ভালো। ঠাকুর মশাই আসুন, এইদিকে আসুন, আমরা তো পাত্তাই না। সেই জন্য আমি কি বলবো, তাহলে দুটো কথা গেল। এবার আর এক কথা তোমার কাছে, আরে यार দিরানা লাইরি জানা লাইরে দিরানা, তোমারে জানা আরে ও দিরানা লাইরি জানা লাইরে দিরানা, ভাবের ঘরে ভাব লাগায়ে, আরে यार দিরানা লাইরি জানা লাইরে দিরানা, শোনো আমার কান, আরে ও দিরানা লাইরি জানা লাইরে দিরানা। বলছে 3টে নারী তার 13টা স্বামী, সেই মেয়ে 3টে কে আর স্বামীরাই কে, নাকি বলছেন? 3টে নারী 13টা স্বামী, এটা মহাভারত আছে। 3টে নারী 13টা স্বামী করতে হয় কখন?
যখন পুরুষের কোনো দাম থাকে না তখন, নাকি বলছেন? কথাটা আপনারা চিন্তা করে ভেবে দেখবেন। কি একটা মেয়ে ছেলে সে যদি খেতে পায়, পড়তে পায়, গয়না পায়, শাড়ি পায়, কোনো কিছুর অভাব যদি না থাকে, তাহলে আর কোনো কিছু জন্য সে আশায় যাবে? তাহলে দুর্বল জায়গাটা কার? দুর্বল জায়গাটা গরু জরু ধান আর আপন নজরে আর। এটা মহাভারতের কথা। 3টে নারী 13টা স্বামী। কঞ্জনা ওরে নামটি যাহার দ্রৌপদী আপনাদের জানাই ও তিরানা নারী জানা বাইরে তিরানা এক নারীকে 5 জোড়াতে বিয়ে করে মহাশয়। ও তিরানা নারী জানা বাইরে তিরানা যুধিষ্ঠির নকুল ভীম সহদেব হাইরে মরিহাল আপনারা জ্ঞানী জনে জানে তা সবাই। তাহলে দ্রৌপদী 5টা স্বামী, পরে আবার মনে করুন একটাকে চেয়েছিল এই দেহের রাজা কর্ণ, সেই কর্ণকে চেয়েছিল 6টা। আর কুন্তি নাকি বলছেন যে আমার শাশুড়ি নাকি, আর একটা খুব শাশুড়ি মানে মাতৃ নাকি বলছেন। অশ্বনী কুমার দয়ের দ্বারাই তার সন্তান নকুলও মনে করুন ওই যে সহদেবকে নিয়েছিল, নাই নাই। তাহলে 3টে নারী তার 13টা বাবা স্বামী হলো। বাবা স্বামী হলো জানাই কথাই আজ আপনাদের ভালো। বাবা স্বামী হলো এবার আর একটা কথাই আমায় করে জিজ্ঞাসন, বলো বলো ওগো নারী মনেরই মতন এক নারী দেখতে পাই, শোনো কথা সমদয় তোমার কাছে জানতে চাই, শোনো কথা কানে। একটা নারী দেখো সকাল থেকে সন্ধে পর্যন্ত 3টে রূপ ধারণ করে যতনে। সকাল বেলায় কুমারী গো তোমারে জানাই, দুপুর বেলায় যুবতী গো মিথ্যা বলি নাই, সন্ধে বেলায় বৃদ্ধ দেখো তার করে আসে, যার নামে জরা কাছে নয়তো কথা মিছে, সেই নারীটা কঞ্জনা হলো ওরে হাই। তোমার কাছে ভাবের কথা আমি জানতে চাই, একটুখানি বলো নারী শুনবো কথা কানে, সেটা কে বা বটে একটুখানি বলো সবার মাঝখানে। বেদ মাতা গায়ত্রী যেটা ব্রহ্মার স্ত্রী, সেই সকাল বেলায় কুমারী, দুপুর বেলায় যুবতী আর সন্ধে বেলায় বৃদ্ধা নাকি বাবা। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও, জবাব নিয়ে ধুয়ে খাও আমি তোমার কাছে দিলাম জবাব নিয়ে ধুয়ে খাও সেই বেদ মাতা গায়ত্রী সকাল বেলায় কুমারী, দুপুর বেলায় যুবতী আর সন্ধে বেলায় বৃদ্ধা নাকি বলছেন। সেই বৃদ্ধা বয়সে মনে করুন তার দেহের মধ্যে এখানে জ্বর আসে। মহাজন কি বললেন, বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আসে। তাহলে এই গেল তোমার কথা। বাবারে কত প্রশ্ন করছে। এনার সঙ্গে আমার প্রচুর গান দেখেছেন তো মোবাইলে, কত গান অনেক অনেক জিজ্ঞাসা করে আপনারা ওটা কে হয়, আমার কে হইতে পারে, বুঝতে পারছেন অনেক অনেক প্রসঙ্গ ওঠে। তাহলে হ্যাঁ গো আমার ওটা গুরুদেব মানুষ, আপনারা উল্টো পাল্টা বললেন না। বলছে আপনি তো ভালো জুটি করেছেন অম্বিকা দিয়ে, জোট মানে যতই হোক বুড়ো দেখে মনে হচ্ছে কাতলা মাথার মুড়ো নাকি বলছেন। আগে যত বুড়োবে তত রস হবে নাকি বাবা, সেই কারণে তো জুটাটা করে ফেলেছি, বুঝতে পারছেন। তো যাই হোক, হ্যাঁ সত্যি কথা বলছি। আর একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছে, একটা রমণী 1 মাস পুরুষ আর 1 মাস নারী, সেই নারী অবস্থায় 3টে ছেলে প্রসব করেছে, আর ছেলে অবস্থায় মনে করো না নারী অবস্থায় দুটো, একটা ছেলে একটা মেয়ে প্রসব করেছে, আর পুরুষ অবস্থায় 3টে করেছে। কিসের জন্য? ওটা অভিশাপ প্রাপ্তি হয়েছে। এটা মহাভারতে একজন ছিল, সেই নারীটার নাম হচ্ছে ইলা। সেই ইলা ইলা বলে সেই নারীটা, সে একবার পুরুষ হয় আর একবার নারী হয় নাকি বলছেন। হ্যাঁ আমি কি বলবো, এই সংসারের জগতের মধ্যে এখানে দেখবেন নারী হিজড়ে পুরুষ খোঁজা তবে হয় কর্তা ভজা নাকি বলছেন। হ্যাঁ তাহলে ছাড়া হবে না। তাহলে কোন সময় পুরুষ আর কোন সময় নারী। এই গেল তোমার কথা, তোমারে জানাই আর বেশি কথা বাবা আমার দরকার নাই। আচ্ছা আমার 5খানা কথা দেখো জিজ্ঞাসা করিল, আপনাদের কাছে কথা বলে যাই ভালো, সত্যি কথা বলি আমি জানেন মহাজ্ঞানী, তোমার কথার জবাব কথার মধ্যে দিয়ে গেলাম